জয়গুরু, জয়গুরু। আজকে অনলাইন সত্যি উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রতি প্রত্যেকে আমার প্রাণবন্দিত জয়গুরু, প্রীতি, শুভেচ্ছা এবং যথাযোগ্য স্থানে আমার সত্য প্রণাম। আসলে ঠাকুরের আলোচনা যে পরিস্থিতি অনেকদিন যাবৎ করি ভিন্ন জায়গায়, কিন্তু এক টেনশন একটা সবসময় ভিতরে থাকে যে কি বলতে কি বলি, বলতে ভালো লাগে, শুনতে আরো ভালো লাগে। তার দয়ায় দু একটা কথা বলতে চেষ্টা করব, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সম্পূর্ণটি আমার। আমাকে একটা বিষয়ের উপর বলতে বলা হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। তার দিব্য জীবন সম্পর্কে ধারণা করা স্বভাবতই অসম্ভব ব্যাপার, কিন্তু তাকে আমরা অনুভব করতে পারি। তিনি দয়া করে প্রতি মুহূর্তে প্রকাশ দয়ার মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুরকে আমরা বিভিন্ন বিশেষণে বিশেষিত করি। তাকে বিশ্বগুরু বলতে পারি, সদ্গুরু বলতে পারি, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বলতে পারি, অনেক অনেক বিশেষণে বিশেষিত করতে পারি, কিন্তু কোনো বিশেষণই তাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে না। কিন্তু একটা বিশেষণ আমরা তার নামের পূর্বে সবসময় ব্যবহার করি, সেটা হলো পরম প্রেমময়। এবং আমার মনে হয় যদি কোনো একটা বিশেষণ যথাযথভাবে ব্যাখ্যায়িত করে, তাহলে একমাত্র এই পরম প্রেম শব্দটাই যথাযথ। কারণ শ্রী শ্রী ঠাকুর হ্যালো দাদা ঠিক আছে, এখন এখন ঠিক আছে আচ্ছা, দাদা। এখন ঠিক আছে। আমরা পরম প্রেমময় শব্দটাই তাকে যথাযথ ব্যাখ্যায়িত করে। কারণ আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ তাকে ভালোবাসছে শুধু তার বাণীর জন্য নয়, তিনি এত এত সমাধান দিয়েছেন তার জন্য নয়। অনেক মানুষ তাকে স্বচক্ষে দেখিনি, দেওঘর যায়নি অনেক মানুষ, কিন্তু মানুষ তাকে ভালোবাসে। ভালোবাসে কারণ তিনি ভালোবাসেন। তার প্রেম এত বিস্তৃত, এত মিরাকুলাস, যে মানুষ, প্রত্যেকটা মানুষ যে অন্তত ইষ্টভীতিটুকু করে, সামান্য নাম ধ্যান করে, প্রত্যেকে তার জীবনে তার দয়া অনুভব করেছে। এবং এই যে প্রেম ভালোবাসার সম্পর্ক ঠাকুরের সাথে, তার কারণেই আজকে মানুষ ঠাকুর মাথায় নিয়ে চলে। অনেক মানুষ অনেককে আশ্রয় দিয়েছে, কিন্তু প্রশ্রয় দিয়েছে একমাত্র শ্রী শ্রী ঠাকুর। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ দিতে পারে। কিন্তু আমরা এখনো দেখি যে দেওঘরে আচার্যদের শ্রী দাদা আছেন, শ্রী বাবা দাদা আছেন, শ্রী ঠাকুর থাকতেও অনেক মানুষ তার কাছে গিয়েছে, তিনি তাদেরকে এত আগলে রেখেছেন, এত দাম দিয়েছেন, অথচ আমরা প্রত্যেকেই বিভিন্ন দুষ্কৃতিতে ভরা। আমরা শ্রী বাবাদের কাছে যাই, তিনি আমাদেরকে আমাদের যোগ্যতার চেয়ে অনেক বেশি দাম দেন, অনেক বেশি গুরুত্ব দেন, অনেক বেশি ভালোবাসেন, যার যোগ্যতা আমার নেই। এই যে প্রশ্রয় দেওয়া, সেটা একমাত্র শ্রী ঠাকুরের পক্ষে সম্ভব হয়েছিল। মানুষ তার নানা দোষ ত্রুটি সমস্ত কিছু নিয়ে তার কাছে ছুটে গেছে, তিনি তারপরও অসম্ভব ভালোবেসেছেন। তার এই ভালোবাসার নিদর্শন তারা সারা জীবন ধরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার জন্মগ্রহণের পর থেকে তার দেহরক্ষ অব্দি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তিনি শুধু ভালোবেসে গেছেন। শুধু মানুষকে নয়, কীট পতঙ্গ গাছপালা সমস্ত কিছুকে তিনি আপন বোধে ভালোবেসে গেছেন। এই কেমন ভালোবাসা তা মানুষ ধারণাও করতে পারে না। তিনি বৃদ্ধ বয়সে পার্লারে বসে আছেন, তার এক সেবক দীর্ঘদিন তার সামনে বসে প্রণামী থালা সামলায়, কিন্তু তার একটা চরিত্রগত দোষ, যখনই সুযোগ পায় সে প্রণামী থালা থেকে একটা দুইটা করে টাকার নোট নিজের পকেটে ঢুকিয়ে দেবে। সেদিন শ্রী ঠাকুর বসে আছেন, সবাই চলে গেছে, ঠাকুর উঠবেন, এমন সময় ঠাকুর একটু পেছন ফিরে তার ধুতির কাছা ঠিক করছেন, আর সেই সুযোগে সামনে বসার সেবক একটা দুইটা করে নোট থালা থেকে উঠিয়ে নিজের পকেটে ঢুকাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর পেছন ফিরে যে কাছা ঠিক করছেন আর সামনের দিকে আর ঘুরছেন না,
আর এই সুযোগে ভক্ত একটু একটু করে আরেকটা নোট ঢোকাচ্ছে। একটু পর ঠাকুর বলে উঠলেন, এই তাড়াতাড়ি কর, কেউ এসে বলে দেখে ফেলবে। অদ্ভুত তার ভালোবাসা। উনি জানছেন যে সে ভক্তির টাকা চুরি করছে, তারপর উনি তাকে প্রশ্রয় দিচ্ছেন কেউ দেখে ফেলবে তাড়াতাড়ি করার জন্য। এই ভালোবাসা পৃথিবীতে কেউ কখনো দেয়নি। শ্রী ঠাকুর যখন বাংলাদেশ থেকে আসলেন দেওঘর, তখন দেওঘরের পান্ডারা ভাবলো যে শ্রী ঠাকুরের এই সৎসঙ্গের বিস্তার পান্ডাদের ব্যবসা ধ্বংস করে দেবে। তারা ভীত হয়ে গেল যে সৎসঙ্গের কারণে না তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। তখন কিছু পান্ডা মিলে, তখনকার সময় এক বিখ্যাত গুন্ডা, তাকে ডেঙ্কু ডাকাত বলতো, তাকে ঠিক করলো যে শ্রী ঠাকুরকে মারতে হবে। ডেঙ্কু ডাকাত ভাবলো যে এ আর এমন কি কাজ, এক সাধারণ গৃহস্থ লোক, কোনো অস্ত্র শস্ত্র নেই, বডিগার্ড নেই, সারাদিন বসে থাকে, সুযোগ পেলে টপকে দেবো, এমন কি কঠিন কাজ। শেষ তাদের কাছ থেকে টাকা খেয়ে ঠাকুর আশ্রমে গেল, ঘুরতে লাগলো, ঠাকুরের সাথে বসতে লাগলো। কিছুদিন আশ্রমে থাকার পর সেই ডাকাতের মনোভাব কিছুটা পরিবর্তন হয়ে গেল। সে ভাবলো এমন একটা বড় লোক যিনি এত এত মানুষকে সাহায্য করছেন, তাদের বাঁচার রাস্তা দেখাচ্ছেন, কত কত মানুষ তার কাছে সে সাহায্য পাচ্ছে, এমন লোকটাকে কিভাবে মেরে ফেলি। কিন্তু সে তো টাকা খেয়ে ফেলেছে, যদি ঠাকুরকে না মারে তাহলে আবার তাকে মেরে ফেলবে পান্ডারা। সে দ্বিধায় পড়ে কি করবে ঠিক করতে পারছে না। সন্ধ্যার সময় সেই আশ্রম থেকে দূরে নদীর ধারে দাঁড়িয়ে একা একা ভাবছে যে কি করি আমি, যদি এই লোকটাকে মেরে ফেলি তাহলে আমার বিবেকে বাধে যেমন একটা ভালো লোককে মেরে ফেলবো, আর না মানলে আমাকে মেরে ফেলবে। সে চিন্তা, প্রচন্ড চিন্তা পড়ে গেছে। এমন সময় সন্ধ্যা হয় ভাব, তার কাঁধে একটা হাত পড়লো, তাকিয়ে দেখে শ্রী ঠাকুর দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। ঠাকুর তাকে বলছে, এই শোন, এই সুযোগ এখনই মেরে ফেল, আর সময় না। সে বেচারা ডাকাত মারবে কি, সে ঠাকুরের পায়ে পড়ে হাওয়া করে কাঁদতে লাগলো। ঠাকুর তাকে তুলে বুকে টেনে নিলেন। আর তত আশ্রম হুঙ্কার দিয়ে বলেন, যদি তাকে ধরতে হয় তাহলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে। সে আমার ছেলে, তাকে আমি দেখবো, তার সাথে আমার আমার সমঝোতা হবে। এইরকম ভালোবাসা পৃথিবীতে আর কেউ কখনোই দেয়নি। সারাটা জীবন ঠাকুর শুধু এই ভালোবেসে গেছেন, আর তার ভালোবাসার সেই প্রথা, সেই প্রবণতা এখনো দেওঘর চলছে। শ্রী দাদার মাধ্যমে, শ্রী বাবা দাদার মাধ্যমে, শ্রী অবিন্দ দাদার মাধ্যমে। যদি শ্রী ঠাকুর দয়া করে আচার্যকে রেখে না যেতেন, আমরা কেউ দেওঘর যেতাম না। একবার হয়তো যেতাম, গিয়ে শ্রী ঠাকুরের বিগ্রহ প্রণাম করে চলে আসতাম, দ্বিতীয়বার যাওয়ার আর স্বাদ হতো না, কারণ পূর্ণ করে ফেলেছি। এখন আমরা যাই কারণ সেখানে আমরা শ্রী দাদাকে দেখতে পাই, শ্রী বাবাদেরকে দেখতে পাই, তাদের মধ্যে যোগ করি। এ আমাদের পরম সৌভাগ্য। পুরুষোত্তম এর আগেও এসছেন, যুগে যুগে এসছেন, এবং প্রত্যেকটা আসার পিছনে এক একটা প্রেক্ষাপট ছিল। শ্রী ঠাকুরের যে এবার এসছেন তার একটা প্রেক্ষাপট রয়েছে, এবং তারই আশাটা অন্যান্য বারের আশার চেয়ে সম্পূর্ণ পৃথক এবং সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা। এর আগে রামচন্দ্র এসছেন, এসে সারা জীবন ধরে আচরণ করে দেখিয়ে গেছেন কি করে পিতৃবাক্য পালন করতে হয়, কিভাবে সত্যের পথে থাকতে হয়, শত সমুদ্রেও ধর্মের পথে থেকে সত্যকে প্রতিষ্ঠা করতে হয়, অবিচল থেকে তিনি তাই দেখিয়েছেন। এবং মানুষ সেই যুগে তার সেই জীবন দর্শনকে গ্রহণ করে ধর্মের পথে, ইষ্ট পথে চলার প্রেরণা পেয়েছে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, তখন শুধু জীবন দর্শন দিয়ে আচরণ করে দেখানোটাই যথেষ্ট ছিল না। শ্রীকৃষ্ণ তার সমস্ত জীবন দর্শনকে গীতায় লিপিবদ্ধ করে গেলেন, যাতে যুগ যুগ ধরে মানুষ বাঁচার রাস্তা পায়, ধর্মের রাস্তা পায়, বাঁচাবার রাস্তা কিন্তু গীতার মাধ্যমে খুঁজে পায়। কিন্তু কালক্রমে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর আমরা শুধু গীতার ব্যাখ্যা নিয়ে ব্যস্ত হয়ে রইলাম, শ্রীকৃষ্ণকে ভুলে গেলাম। গীতার শ্লোক মুখস্থ করতে আমরা দিন রাত ব্যস্ত, কিন্তু কিভাবে চললে, কিভাবে কথা বললে, কি খেলে, কিভাবে আচরণ করলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন সেটা আমাদের গৌণ হয়ে গেল। আস্তে আস্তে সেই অধর্ম আরো ঢুকতে লাগলো। দেখতে পারে সে কত ধার্মিক, পণ্ডিতদের মধ্যে তর্ক হতো,
গীতার শ্লোক নিয়ে, বিভিন্ন তত্ত্বকথা নিয়ে, আর সেটাকেই মানুষ বলে যে যত বড় তর্ক করতে পারে সে তত উদার ভাবে। শ্রীচৈতন্য এসে তর্ক যুদ্ধে সমস্ত বিখ্যাত বিখ্যাত পণ্ডিতদের হারিয়ে দিয়ে তাদের অহংকার চূর্ণ করে দিলেন। তারপর তিনি শুরু করলেন তার প্রেমের লীলা। মুচি মেথর যত সমাজের নিচু উঁচু সমস্ত মানুষকে নিয়ে উনি প্রেমের কীর্তন শুরু করলেন এবং মানুষকে সেই প্রেমের জোরে বাঁশি দিয়ে কৃষ্ণ প্রেম সবার ভিতরে জাগাতে চেষ্টা করলেন। তার আশা প্রেক্ষাপট ছিল সেটাই। ভগবান রামকৃষ্ণদেব যখন আসলেন তখন ব্রাহ্মণ্য ধর্ম প্রচন্ডভাবে মাথাচাড়া দিয়ে এসেছিল। মানুষ তখন শিক্ষিত এবং এক নবযুগ সূচনা নিরাকার ব্রহ্মের উপাসনায় মত হয়ে যাচ্ছিল এবং সে সময় প্রয়োজন ছিল যথেষ্ট পরিমাণে যে মূর্তি পূজাকে প্রাধান্য দেওয়ার। তাই ভগবান রামকৃষ্ণদেব কালিমের আরাধনাকে মুখ্য করে তুললেন। কিন্তু তিনি সাথে বলে গেলেন যে এবার আসে আমার ছদ্মবেশে নগর পরিক্রমা, আবার আসবো সম্পূর্ণ লোয়া জমা নিয়ে। তিনি আসলেন। শ্রী ঠাকুর এর মধ্যে শ্রী রামকৃষ্ণদেবের না আসার যে অপূর্ণতা সেটা সম্পূর্ণভাবে পূরিত হয়েছে। এবং শ্রী ঠাকুর যেবার আসলেন তার প্রত্যেকটা জিনিস যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে এক অবিশ্বাস্য ব্যাপার। শ্রী ঠাকুরের এইবার আসার যে প্রেক্ষাপটটা তাকে তার একটা কথার মাধ্যমে খুব সহজে বোঝা যায়। ঠাকুরকে জিজ্ঞেস করা ছিল, ঠাকুর এর আগে যতজন অবতার এসছেন, পুরুষোত্তম এসছেন, তাদের একটা উদ্দেশ্য ছিল। ভগবান রামচন্দ্র এসেছিলেন রাবণকে হত্যার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে হত্যার জন্য। ঠাকুর কাকে হত্যা করার জন্য এসেছেন? শ্রী ঠাকুর বললেন যে আমি এক রামকে আর এক রাবণকে হত্যা করতে আসছিনি। আজকে ঘরে ঘরে প্রতিটা মানুষের মধ্যে যে প্রবৃত্তি রূপী রাবণ আর কংস রয়েছে, আমি সেই প্রত্যেকটা মানুষের প্রবৃত্তিকে ধ্বংস করতে এসেছি। সে প্রবৃত্তিকে ধ্বংস করে তাকে দেব মানুষে পরিণত করতে এসেছি। সেটাই শ্রী ঠাকুর আসার প্রেক্ষাপট। বর্তমান যুগ এমন যুগ যে প্রত্যেকটা মানুষ, সে শিক্ষিত অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, পাকিস্তান, ভারত হোক, প্রত্যেকটা মানুষ প্রচন্ডভাবে প্রবৃত্তিমুখী চলনে আছে। প্রবৃত্তিমুখী চলনটাই তার সফলতা বলে মনে করছে এবং সেখানেই শ্রী ঠাকুর এসে হাত দিলেন। ইষ্টবৃত্তি এর আগেও ছিল, শ্রী ঠাকুর এবার এসে ইষ্টবৃত্তিটা মুখ্য করে দিলেন। কেন দিলেন? যে অর্থ আমাদের সাংসারিক জীবের কাছে সবচেয়ে প্রিয়তম বস্তু। আমাদের প্রবৃত্তিগত লোভ যদি সবচেয়ে বেশি থাকে, পর্যালোচনা দেখা যাবে সে অর্থের প্রতি আমাদের লোভ বেশি। তাই প্রথম যে প্রবৃত্তি আমাদের ধ্বংসমুখ নিয়ে যায় সেই প্রবৃত্তিটাকে টেনে ধরলেন ইষ্টবৃত্তির মাধ্যমে, যে আমার অর্জিত অর্ঘ রোজগার থেকে সামান্যতম অর্ঘ তার ভোগের জন্য প্রত্যেকদিন নিষ্ঠা সহকারে অপ্রত্যাশিত নিবেদন করা। সেই স্থিতি করতে 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 তার প্রতি আমার টান জন্মায়, ভালোবাসা জন্মায়, তখন তার কথা মতো চলবে। এখন প্রশ্ন হলো, সাধারণত আমরা যতটুকু আছেন মানুষ সহজে আকৃষ্ট হোক, যাতে মানুষ সহজে তাতে বিচ্যুত না হয়ে যায়, তার তিনি খুব সহজ করে বলেন যে আমার কাছে আসছো শুধু আমাকে স্মরণ মনন করলেই হবে, আমার জন্য কিছু করতে হবে না, শুধু আমাকে স্মরণ করো। শ্রী শ্রী ঠাকুর সে কথা বলেননি, উনি ইষ্টভীতি চালু করলেন যে আমাকে যদি বলা হয় কাউকে প্রত্যেকদিন 1 টাকা দিতে, আমি 1 দিন দেবো, 2 দিন দেবো, 3 দিন দেবো না, কারণ টাকা এমন প্রিয় জিনিস। আর সে জায়গায় শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বিনা প্রত্যাশায় গুরুকে অর্ঘ্য দেওয়ার জন্য। এবং তার সেই শর্ত মেনেই আজকে সারা পৃথিবীতে কোটি কোটি লোক দীক্ষা গ্রহণ করছে এবং ইষ্টভীতি করছে। এটা একটা বিশাল বড় মিরাকেল। যদি মিরাকেল বলা হয় ঠাকুরের, এটাই মিরাকেল যে ইষ্টভীতি এতগুলি মানুষ পৃথিবীতে করছে শ্রী ঠাকুরকে ভালোবেসে। সেটা কোনো যুগে সম্ভব হয়নি। শ্রী ঠাকুর সেটা করিয়ে রেখেছেন তার অপরিসীম ভালোবাসার মাধ্যমে। যদি তার ভালোবাসার না থাকতো মানুষ ইষ্টভীতি করতো না। যারা ইষ্টভীতি করে তার ভালোবাসা পায়, তখন আরো ইষ্টভীতি করে। আগে 1 টাকা করতে, এখন 100 টাকা করে। কারণ এই ভালোবাসার স্বাদ একবার যে পেয়েছে সে আর কখনো না করে থাকতে পারে না। মানুষ শ্রী ঠাকুর আসলেন প্রথম বাঙালিদের মধ্যে। সেই বাঙালি যে কেমন জাতি, যে মাছ মাংস ছাড়া তার প্রাণ বাঁচে না, মাছ খায় না আবার বাঙালি, তা হতেই পারে না। আর শ্রী ঠাকুর এসে সেই বাঙালিদেরকে প্রথম বললেন যে মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদেব ছাড়। আর তার সেই কথায় আজকে বাঙালি কেন, ভারতবর্ষের বিভিন্ন জাতি, পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ মাছ মাংস ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিরামিষ হয়ে যাচ্ছে। সেটা এর আগে সম্ভব হয়নি। শ্রী ঠাকুর সেটা করিয়ে দেখিয়েছেন। আর তার কারণ ওই যে ভালোবাসা।
মানুষ ভালোবাসলে সবকিছু করতে পারে। শ্রী ঠাকুর মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসা জাগিয়েছেন, তাই মানুষ নিমেষে মাছ-মাংস ছেড়ে দিচ্ছে। কত কত মদ্যপায়ী, কত কত ধূমপান করার অভ্যাস মানুষ খুব হেলায় ছেড়ে দিচ্ছে। আজকে আমাদের রাজ্যে আমি দেখি যে আমাদের রাজ্যে সরকার মানুষ যুবক সম্প্রদায়কে নেশামুক্ত করার জন্য কঠোর আইন প্রয়োগ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ হানা দিচ্ছে, জেলে ঢুকাচ্ছে নেশা কারবারিদের বিভিন্নভাবে। কিন্তু দেখা যাচ্ছে যে নেশার পরিমাণ খুব একটা কমছে না। লুকিয়ে চুরিয়ে বিভিন্নভাবে 1 টাকা থেকে 10 টাকা খরচ করে নেশা করছে। কিন্তু আমি দেখি যখন বিশাল বড় বড় উৎসব হয়, সৎসঙ্গে যায়, মন্দিরে যায়, যুবক বয়সের ছেলেরা যারা এই বয়সে ক্লাবে আড্ডা দেওয়ার কথা, গলিতে মাস্তানি করার কথা, নেতার পিছনে ঘুরঘুর করার কথা, সন্ধ্যার পরে মদ খেয়ে এলাকায় এলাকায় মাস্তানি করার কথা, এই সমস্ত ছেলেরা সাদা পোশাক পরে সৎসঙ্গে এসে কীর্তন করছে, ঠাকুরের কথা বলছে, এক একটা দেব সন্তানের রূপে দেখা যাচ্ছে। কোনো আইন নেই, কোনো আদালত নেই, কোনো নিয়মের বাধ্যবাধকতা নেই, কোথাও লেখা নেই যে ধূমপান করা নিষেধ, অথচ কেউ ধূমপান করছে না। এত বড় উৎসব হয়, একটা লোকের মুখে মদের গন্ধ পাওয়া যায় না, কাউকে দেখা যায় না বিড়ি ফুঁকছে। সেটাই তো ঠাকুরের অলৌকিকতা। সেটা কোথাও কোনোদিন সম্ভব হয়নি বিশ্ব ব্রহ্মাণ্ডে। শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী দাদা সেটা করিয়ে দেখাচ্ছেন যে মানুষ নর্মালি কিভাবে ডিসিপ্লিন হয়। এখানে বাধ্য করে কাউকে ডিসিপ্লিন করা হয় না। সাথে সাংগঠনিক বিস্তার, যতগুলি মন্দির হয়েছে যদি বিচার করে দেখি এই অল্প সময়ে এত বড় বিস্তার, সেটা তার অলৌকিক ক্ষমতা ছাড়া সম্ভব নয়। সেটা একমাত্র ঠাকুরের পক্ষেই সম্ভব হয়েছে এত অল্প সময়ে পৃথিবীর এত বিশাল বিস্তৃতি জুড়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেটা আমি বা আপনি কোন মানুষের পক্ষে সম্ভব হয়নি। আপনারা যারা ঠাকুরের বিভিন্ন মন্দিরের কাছে যুক্ত থেকেছি, দেখতে পেয়েছি সে মন্দিরের প্রত্যেকটা কাজে, প্রতিটা ইট খরচ করার পেছনে ঠাকুরের দয়া ছিল। আমরা কেউ নিজের ব্যক্তিগত যোগ্যতা কোনো মন্দির করতে পারেনি, তিনি করিয়ে নিয়েছেন। সামনে মানুষ দেখেছে আমরা করছি, কিন্তু প্রতিটা মুহূর্তে তার দয়া অনুভব করেছি যে তিনি কিভাবে কাজ করাচ্ছেন এবং তিনি তার প্রতিষ্ঠা করছেন, আমরা মাত্র উপলক্ষ। এই যে ঠাকুরের এক লীলা, সেটা যদি আমরা দর্শন করে বুঝতে পারি যে যারা আমরা ঠাকুরের কাছে এগিয়ে আসছি না তারা সত্যি অভাগা। কারণ জীবনকে সফল করার, জীবনকে সুখী করার এমন দ্বিতীয় সুযোগ পৃথিবীতে কখনো আসেনি। আমরা অনেক বাড়িতে যাজন কাজে যাই, দীক্ষার কথা বলি, একটা কমন জিনিস দেখা যায় প্রায় বাড়িতেই যে ছেলে দীক্ষিত, বাবা দীক্ষিত, মেয়েকে দীক্ষা নেওয়ায় না। বললেই বলে একটা কমন প্রশ্ন যে মেয়ের বিয়ে কোথায় হবে, স্বামী কোন গুরু দীক্ষিত হবে, মেয়ে কোন গুরু দীক্ষিত হবে, সংসার অশান্তি হবে। আশ্চর্য বোধ হয় আমার যে আমি আমার এই জীবনে এত তো মানুষের সাথে মিশছি, কোথাও দেখিনি যে স্বামী স্ত্রী 2 গুরু দীক্ষিত এই কারণে সংসারে কোনো অশান্তি হয়েছে। আমি দেখিনি, তো কেউ দেখেছি কিনা জানি না। বরং যতগুলি পরিবারে অশান্তি হয় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, স্ত্রী হয়তো স্বামীর কথা মতো চলতে পারছে না, শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারছে না, নতুন পরিবেশে সবার সাথে খাপ খাইয়ে কিভাবে কথা বললে, কিভাবে চললে সবার মন খুশি থেকে সে চলতে পারছে না। অথবা উল্টোদিকটিও সত্যি যে শ্বশুর শাশুড়িও তো নতুন বউকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তাদের মধ্যে সমস্যা। কিন্তু 2 গুরু দীক্ষিত শুধু এই কারণে সংসার অশান্তি পৃথিবীর কোথাও নেই। বরং আমি আমার মেয়েকে যোগ্য করে তোলার জন্য স্কুলে পড়াচ্ছি, বেস্ট স্কুলে, বেস্ট প্রাইভেট টিউটর রেখে দিচ্ছি, কলেজে পড়াচ্ছি, ইউনিভার্সিটি ডিগ্রি নেওয়াচ্ছি, যাতে সে যোগ্য হয়ে ওঠে। আর আশা করছি তাকে এমন একটা ঘরে গিয়ে দেব যে ঘরে গিয়ে সে রাজরানীর মতো থাকবে। কিন্তু রাজরানীর মতো থাকার জন্য তাকে আমি কিভাবে যোগ্য করলাম? আমি কি ভাবছি তার ইউনিভার্সিটি ডিগ্রি তাকে রাজরানী রাখবে? যদি সে শ্বশুর শাশুড়ির সাথে ঠিক করে মানিয়ে চলতে না পারে, সে প্রতিকূল, যদি শ্বশুরবাড়িতে প্রতিকূল অবস্থাও থাকে, তাকে অনুকূল করে তার মধ্যে না থাকে, আমি তাকে এই শিক্ষা কোথায় দিলাম? না স্কুলে, না কলেজে, ইউনিভার্সিটিতে। যদি দিতেই চাই তাহলে একমাত্র দিতে পারে ঠাকুরের সব দীক্ষা। দীক্ষান্তে সে প্রত্যেকদিন তার মার মধ্যে সেই ঠাকুরের কর্মী লক্ষ্য করে, প্রত্যেকদিন নারীর নীতি পাঠ করে, নারীর কথা শুনে শুনে তার বহুদিন জাগ্রত হয় যে তার বর হওয়ার যোগ্য কেমন পুরুষ।
তাহলে সে সঠিক বর নির্বাচন করবে। অধিকাংশ মেয়েরা এই বর নির্বাচন করতে ভুল করে ফেলে। জার্মান শেপার্ড কোনো মেয়ে কুত্তা যদি রাস্তা নেড়ি টুকুরকে বিয়ে করে তাহলে যে অবস্থা ঠিক তেমন ভাবছে যে বাহ্যিক একটা চাকরি সেটাই বুঝি স্বামী হওয়ার যোগ্য, যেটা বর্ণ, বংশ, বয়স, আদর্শ পরায়ণতা সেগুলি বুঝতেই পারছে না আমাদের মেয়েরা। আমাদের প্রত্যেকের মা বাবার দায়িত্ব, যারা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের প্রতি চলছে এবং ফলে বুঝতে পারছি যে আমি ভালো আছি, তাহলে আমার মেয়ে যদি ভালো থাকতে চায় তাহলে আমার মেয়েকে অবশ্যই উচ্চ দীক্ষা নেওয়াতে হবে। তা নাহলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তাকে কখনো রাজধানী করতে পারবে না। অনেক বাড়িতে গিয়ে এই জিনিসটা দেখে আমার দুঃখ হয় যে মা বাবারা মেয়েদেরকে দীক্ষা নেওয়ায় না, ছেলেদেরকে দীক্ষা নেওয়ায় মেয়েদের নেয় না। ছেলে ভালো থাকুক, মেয়ে ভালো না থাকতে হবে। আমাদের এই যে করা স্মৃতি ঠাকুরের জন্য, সেটা করার উদ্দেশ্য আমি ভালো, আমি যত বেশি ঠাকুরের জন্য করার চেষ্টা করি, তার নির্দেশ মাথায় মেনে চলি, আমি নিজে ব্যক্তিগত অনুভব করেছি যে আমি তখন ভালো থাকি, সব দিক দিয়ে ভালো থাকি। আর যে মাত্র করার প্রতি একটু অনীহা আসলো, একটু আলস্য আসলো, তখনই প্রবৃত্তি আমাকে চেপে ধরে। আর তখনই আমি বিভিন্ন সমস্যায় জড়িত হয়ে যাই। শ্রী ঠাকুর বললেন যে আদর্শে ধর্ম আমরা অনেকেই করি, এতদিন ঠাকুরকে ধরার আগে করেছি। কিরকম ধর্ম করেছি? দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা খুব ঘটা করে করতাম, বলে দিতাম, আর ভাবতাম যে ভীষণ ধর্ম করছি, পূর্ণ করছি। কিন্তু সে ধর্মের অনুভব আমার মধ্যে ছিল না, যে ধর্ম করলে কি হয় সেই পরিবর্তনটা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এক ভাবের ঘোরে পুণ্য অর্জন করার আশায়, পরলোকের আশায় সে ধর্ম করে চলেছে। আমরা যুগের উপর যুগ যদি ঠাকুরকে ধরার পর বুঝতে পারছি সেটা ধর্ম নয়, ধর্মের একটা ছোট্ট খুব সামান্য অংশ মাত্র। যদি ঠাকুর বলেন ধর্ম হয় আর সেই আদর্শে দিক অনুরাগ, প্রবৃত্তি নিয়ন্ত্রণ। যদি আমার বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণই না হলো, আর যদি সেই নিয়ন্ত্রণ আনতে হয় তাহলে আমার সামনে জীবন্ত আদর্শ দরকার, যার মধ্যে আমি ধর্ম বলতে যা বুঝি প্রত্যেকটা জিনিস যার মধ্যে পরিস্ফুট মূর্ত হয়েছে, যার মধ্যে তিনি হলেন আমার গুরু। তাই তাকে অবশ্যই গ্রহণ করতে হবে দীক্ষার মাধ্যমে। শুধু গ্রহণ করায় নয়, তিনি যা বলে দিয়েছেন সেগুলি বিনা প্রশ্নে নিষ্ঠা সহকারে প্রত্যেকদিন পালন করা। আর করতে করতে আমরা একটু একটু তার হয়ে উঠি, তখন আমরা বুঝতে পারি। শ্রী ঠাকুর যে এই ভালোবাসার যে লীলা উনি ওনার জীবদ্দশায় শুরু করে গেছেন, উনি দেহ রক্ষা করেছেন, দাদাকে রেখে গেছেন, রেখে রেখে গেছেন, দিন করতে অনুভব করি। দয়া করে চলছেন, তার মধ্যে আমরা কিছু কিছু তাকে বুঝতে পারি, তার পরিচয় পাই। আমি দু একটি দয়ার ঘটনা বলছি। আমাদের ত্রিপুরায় সে পঞ্চায়েত সেক্রেটারির চাকরি করেছে দেওঘরের মেয়ে। সে দাদা দেওঘরে ওনার নামটা বললে জিনিসপত্র বিক্রি করে প্রণাম করতে গেলেন। মেয়ে জামাই কিরকম আছে বলছেন, বললেন এবার সেই দাদা এসে ফোন দেখাও, বলছো আমি ডাক্তার দেখাবো, আমি সুস্থ আছি, সব ঠিক আছে, কিন্তু শ্বশুর তুমি দেখাও, ডাক্তার দেখাও। সেই কথা মতো সেই মেয়ে জামাই আমাদের আগরতলা একজন বিখ্যাত ডাক্তার প্রদীপ ভূমিক ওনাকে দেখালেন যে আমি জাস্ট চেক আপ করতে এসেছি, আমার সমস্যা নেই, আমি জাস্ট পরীক্ষা করবো আমার কোনো সমস্যা আছে। তো ডাক্তারবাবু রুটিন যা যা
টেস্ট দরকার, কিছু ব্লাড টেস্ট, সোনোগ্রাফি, যা যা দরকার দিল। সবগুলি টেস্ট আসার পর দেখা গেল যে ওনার কিডনিতে একটা কোনো সমস্যার সূত্রপাত হয়েছে। কিন্তু ত্রিপুরা আমরা যতটুকু উনি যে চেষ্টা করি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সমস্যা যে শুরু হয়েছে সেটা উনি বুঝতে পারলেন। উনি ওনাকে বললেন যে আপনি তাড়াতাড়ি চেন্নাই চলে যান, কোনো একজন নেফ্রোলজিস্ট দেখান, মানে কিডনিতে কোনো একটা সমস্যা শুরু হয়েছে, সেটা ভালো করে পরীক্ষা নিতে দরকার। সে কথা মতো দাদাটি চেন্নাই গেল, অ্যাপোলোতে দেখালো, সেখানে নেফ্রোলজিস্ট পরীক্ষা নিরীক্ষা করলেন। পরে দেখা গেল ওনার রেনাল সেল কার্সিনোমা, কিডনিতে ক্যান্সারের সূত্রপাত হয়েছে। এবং এই যে কিডনির ক্যান্সার, সেটা এমন একটা জিনিস, সেটা যখন একদম লাস্ট পর্যায়ে না যায় ততক্ষণ অবধি রোগীর শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না। রোগী বুঝতেই পারে না যে আমার কোনো সমস্যা হচ্ছে। কিডনি রোগের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এটা, এই কিডনি রোগের প্রাথমিক অবস্থা কোনোভাবে যখন আর কিছু থাকে না তখনই রোগের লক্ষণ প্রকাশ পায়। তো ওনার সেই ডায়াগনোসিসের পর চেন্নাই ডাক্তার স্বাভাবিক অবাক হয়ে গেলেন যে আপনি এই অবস্থায় কিভাবে আসছেন, এই অবস্থায় কেউ আসে না। যখন সেটা আরো বেড়ে যায়, যখন আর কিছু করা থাকে না, তখনই অধিকাংশ রোগী আমাদের কাছে আসে। আপনি এ সময় এসছেন, হয়তো আমরা আপনাকে চিকিৎসা করে ছাড়িয়ে তুলতে পারবো। এবং সেই অনুযায়ী দাদা সেই চেন্নাই অনেকদিন ছিলেন, অনেক কেমো নিয়েছেন, এখন উনি ভালো আছেন। আমাদের হাপানিয়া মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে উনি থাকেন, চাকরি করছেন, সুস্থ আছেন। তো এই ঘটনাগুলি সেগুলি শুনলে মনে হয় যে অবাস্তব, যখন আমরা নিজের চোখে দেখি, নিজে অনুভব করি, তখন বুঝি যে আমরা এতদিন যে ঈশ্বরের অলৌকিক দয়া বিভিন্ন পৌরাণিক গল্পে শুনে এসেছি, ঠাকুরমা দাদুর মুখে শুনে এসেছি, এখন আমরা নিজে সেটি প্রত্যক্ষ অনুভব করি যে এরকম দয়া, এরকম জীবন্ত ঈশ্বর আমাদের সামনে উপস্থিত। সে দাদাটি এখন সম্পূর্ণরূপে ঠাকুর কাছে সুস্থ আছেন। এরকম ভুরি ভুরি অসংখ্য দয়া আমাদের চারপাশে আমরা অহরহ দেখতে পাই। আরেকটি দয়ার ঘটনা আমি অনেক জায়গায় আমার খুব ভালো লাগে। আমি যেখানে থাকি, আমার বাড়ি যেখানে, গ্রামের বাড়ি, সেখানে একটা মন্দির রয়েছে, উষাবাজার সৎসঙ্গ মন্দির, আগরতলা এয়ারপোর্টের কাছেই। সেই মন্দিরে যখন ছাদ ঢালাই হচ্ছিল আজকে থেকে ঠিক এই 10-12 বছর আগে, তখন আমি আর আমার সেই এলাকার ঋত্বিক দাদা, আমরা তখন কালেকশনে বাড়ি বেরিয়েছি। তো এই এলাকার যত গ্রুপের বাড়ি ছিল সবার বাড়ি থেকে অর্ঘ্য নেওয়া হয়েছে। কোথায় যাবো ভাবছি, কারণ আরো অনেক অর্ঘ্যের দরকার। এয়ারপোর্টে পাশ দিয়ে যেতে যেতেই একটা গলি দিয়ে ঢুকে বাড়ি, সে বাড়িটায় কখনো যাওয়া হয়নি, আর আশেপাশে সমস্ত বাড়িতে যাওয়া হয়েছে। আমি হঠাৎ করে আমার সেই ঋত্বিক জেঠুকে বললাম, জেঠু চলেন এই বাড়িতে যাই। উনি বললেন যে গিয়ে আর কি হবে, বাড়িতে অবস্থা দেখি বোঝা যাচ্ছে খুব গরিব, আমাদের তো অনেক অর্ঘ্যের দরকার। আচ্ছা বলছো যখন যাই। গিয়ে ডাকাডাকি করছি, কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ ডাকতেই ঘরের ভিতর থেকে একটা মা বেরিয়ে আসলেন, বৃদ্ধা মা, বিধবা মা, সাদা কাপড় পরা। উনি এসে আমাদেরকে দেখে জয়গুরু দিলেন। বুঝতে পারলাম যে উনি ঠাকুরে দীক্ষিত। যে আমাদেরকে ঘরের ভিতর ডাকলেন, গিয়ে বসলাম। বাইরে থেকে ঘরটা অনেক ভাঙ্গা চোরা, জোরে মনে হচ্ছিল। ভিতরে গিয়ে দেখলাম যে ঠাকুরের আসনটা অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো। দেখেই বোঝা যাচ্ছে যিনি এই আসনে পূজা দেন তিনি অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সহকারে ঠাকুরকে রেখেছেন। ছিমছাম, খুব সুন্দর দেখি ভক্তি হলো। এবং সেই মাঠ বসিয়ে কাঁদতে শুরু করলেন। ওনার কান্না দেখে আমরা একটু ঘাবড়ে গেলাম যে আপনি কেন? বলো বাবা, আমি অনেকদিন যাবত এখানে এসেছি, আমি খুব অসহায় অবস্থা আছে, প্রত্যেকদিন ঠাকুরকে বলি আমার একটা গুরু ভাই আসে না, আজকে তোমরা ঠাকুরের দয়া আসলে, ঠাকুর তোমাদেরকে পাঠালো, তাই আমার খুব খুশিতে কান্না আসছে। উনি আমাদেরকে অর্ঘ্য টর্ঘ্য যাই দিলেন, কিন্তু ওনার জীবনের কিছু ঘটনা উনি বললেন, যদি মানুষকে সুন্দর ঘটনা কি জানতে পারবে না। এই মা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা সন্ত্রাস কবলিত এলাকা ছিল, সেটাকে রামচন্দ্র ঘাট বলে, খোয়াই রামচন্দ্র ঘাট। সেখানে ওনার সে প্রত্যন্ত এলাকায় বাড়ি ছিল। ওনার স্বামী অল্প বয়সে মারা যান, ওনার 3 ছেলে। স্বামীর জায়গা সম্পত্তি, উনি সেই জায়গা সম্পত্তি ধান চাষ করেই সংসার চালাতেন। এক তা সত্ত্বেও ঠাকুরকে ভোগ দিতেন, সেটা উনি দীর্ঘদিন যাবৎ করছেন। আর উনি ঠাকুরের আসনে ঠাকুর পুজো দেন প্রতিদিন নিষ্ঠা সহকারে। একদিন যখন উনি এরকম ঠাকুর পুজো দিতে যাচ্ছেন, গিয়ে দেখছেন যে ঠাকুর যেন কাঁদছে, বর্ম যেন কাঁদছেন। উনি সেটা দেখতে পাচ্ছেন, উনি অনুভব করছেন।
দেখে উনি প্রচন্ড ঘাবড়ে গেলেন। উনি ওনার ছেলেদেরকে, 3 ছেলেকে ডেকে বললেন, বাবা বাবা দেখ ঠাকুর কেন কাঁদছে। ছেলেরা এসে ঠাকুরের প্রতিকৃতির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখলো, বললো না মা, ঠাকুর কাঁদছে না, তুমি ভুল দেখছো, তোমার তো বয়স হয়েছে, আবেগ একটু বেশি, তুমি সুন্দর করে পূজা টুজা দিয়ে খেয়ে টেয়ে ঘুমাও, তোমার বিশ্রাম দরকার, বলে ছেলেরা চলে গেলো। কিন্তু সেই মাটি আবার দেখলো ঠাকুর কাঁদছে। মাটি পুজো দিল, নাম ধ্যান করলো, কিন্তু তার মন থেকে সেই চিন্তাটা যাচ্ছে, সে প্রচন্ড রাত্রে ওই এলাকায় সন্ত্রাসবাদীরা আক্রমণ করে। ওই 3 ছেলে আশেপাশে আরো কয়েকটা পরিবার থেকে ছেলেদের বেঁধে নিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে গভীর রাত্রিতে। অনেক দূর যখন হেঁটে যাচ্ছে, সেই ছেলেদের নিয়ে গ্রুপ হেঁটে যাচ্ছে, একটা পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে অনেকগুলি জোরালো সেই সন্ত্রাসবাদীর উপর পড়লো। ভাবলো যে বিএসএফ এর সামনাসামনি বুঝি পড়ে গেছে। তখন তার আত্মরক্ষার জন্য সেই ছেলেদেরকে ফেলে দিয়ে যে যেভাবে পারলো ছুটে চলে গেল। আর সেই সুযোগে ছেলেগুলি দৌড়ে বাড়ি চলে আসলো। পরদিন সকালবেলা স্থানীয় বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হলো। ওনারা বললো না, আমরা কখনো ওইদিকে টহলে যাই না, কাল তো আমরা এরকম যাইনি, আমরা ঠিক জানি না কে কি করলো। সে মাটি বুঝতে পারলো যে একমাত্র শ্রী ঠাকুর দয়া করে তার ছেলেদেরকে রক্ষা করেছেন। উনি সেই দিনই ওনার সমস্ত জায়গা সম্পত্তি ফেলে দিয়ে 3 ছেলেকে নিয়ে এই আগরতলা এয়ারপোর্টের পাশে এক চিলতে জায়গায় ঘর তুলে সেখানে থাকতে লাগলেন। কিছুদিন আগে, 2-3 মাস আগে আমি আবার ওই বাড়িতে গেলাম, যে দেখলাম মাটি অতি বৃদ্ধ হয়ে গেছেন, স্মরণ শক্তি নিয়ে আমাকে দেখে চিনতে পারেনি। কিন্তু তার বাড়িঘর আগে অনেক, এখন বিল্ডিং হয়েছে, তার ছেলেরা বিভিন্ন ব্যবসাপাতি করছে, অনেক ভালো আছে। এই হলো ঠাকুরের দয়া। এবং এই প্রত্যেকটা মানুষ, পাহাড়ে গ্রামে কত কত মানুষ আমরা চিনিও না জানিও না, ঠাকুরকে কত ভালোবাসে, ঠাকুরের জন্য কত আপ্রাণতা, তারা প্রত্যেক এই ঠাকুরের দয়া অনুভব করছে। আমি পাঞ্জাব হওয়ার পরে আচার্য শ্রী আশীর্বাদ হয়েছিল 1000 করে দীক্ষা দেওয়ার। সেই দীক্ষার সূত্রে আমি ত্রিপুরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়েছি, অনেক মানুষের সাথে মিশেছি, দেখেছি যে আমাদের এখানে জনজাতি যারা যারা জীবনযাত্রা ছিল যে মাংস ছাড়া তাদের একদিনও খাওয়া চলে না, বিশেষ করে শুকরের মাংস, মদ্যপান, এবং তাদের মধ্যে অশিক্ষা, বিভিন্ন অশিক্ষার প্রভাব খুব প্রতীয়মান ছিল। আমাদের এখানে একটা জায়গা আছে আমপুরা বলে, সেই আমপুরা জায়গাটা এলাকায় সন্ত্রাসবাদী কবলিত এলাকা। একসময় সেখানে দিনের বেলা মানুষ যেতে পারত। এখন সেই জায়গাতে অন্তত 50 থেকে 60টা ফ্যামিলি সস্তনী পরিবার রয়েছে। সেখানে শ্রী ঠাকুরের মন্দির হয়েছে, সেটা হয়েছে। এবং সেই জায়গার যিনি প্রশাসনিক কর্তা, যিনি পুলিশ কর্তা, তিনি প্রকাশ্যে মাইকে ঘোষণা করেছেন যে আমপুরা যদি আজকে সঠিক হয়ে থাকে, ঠিক হয়ে থাকে, উগ্রপন্থী কমে থাকে, তার জন্য দায়ী একমাত্র সৎসঙ্গ। মানুষ এমন পরিবর্তন হয়েছে। সেখানে আমি দীক্ষা কাজে গিয়েছি, একটা ছেলেকে নিয়ে যাজনে গিয়েছি, একটা বাড়িতে গিয়েছি। সেই বাড়ির মা আমাকে বলছে চা খাওয়ার জন্য। বলতে আমার সাথে যে জনজাতি ছেলেটি গিয়েছে, সে পড়াশোনা বেশি করি, সে আমাকে বলছে স্যার আপনি চা খাবেন না কেন? বলে কেন খাবো না রে? বলে জানেন না ঠাকুর বলেছে সদাচার পালন করতে হয়, যার তার হাতে খেতে নেই, যে কোনো বাড়িতে খেতে নেই। আমি অবাক হলাম যে এই ভোর ভিতরে কখনো আশা করিনি যে প্রত্যন্ত এলাকায় একটা গ্রামীণ ছেলে যে ঠিক করে শিক্ষা পায়নি, সে সদাচার সম্পর্কে এত সচেতন। সে আমাকে বললো দাদা আমার বাড়িতে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা থালা করেছি, থালার নিচে আমি নাম লিখে দিয়েছি, মা বাবা বউ, যে একজনের থালা একজনের ভাত খায় না। বললো যে আমার বাড়িতে আমি বেডশিট, গামছা, খাওয়ার জল সমস্ত কিছু আলাদা আলাদা রেখেছি, যে আমার বাড়িতে কোনো অতিথি আসলে আমি যেগুলি ব্যবহার করি ওইগুলি দেই না। এই যে জীবনযাত্রা পালন করার অভ্যাস, সেটা একমাত্র শ্রী ঠাকুরের পক্ষে সম্ভব হয়েছে। আচার্য শ্রী দাদার দয়ায় হচ্ছে। আজকে যদি আচার্যের দাদা, শ্রী বাবাই দাদা আমাদেরকে প্রতিনিয়ত না খোঁচাতেন যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে দীক্ষা দেওয়ার জন্য, গুরুবাদের সাথে মেশার জন্য, তাহলে এত তো মানুষ ঠাকুরকে ধরে জীবনটা সুন্দর করতে পারতো না। তার দয়ায় সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, মানুষ সুখে আছে, আনন্দে আছে, সুস্থ আছে। এবং আমরা তা দেখতে পাচ্ছি যে কিভাবে সমাজটা পরিবর্তন হচ্ছে ঠাকুরকে ধরে। আমরা আরো যত বেশি তত বেশি আরো সমাজটা সুন্দর হয়ে উঠবে। এবং শ্রী ঠাকুরের
এই যে বাণীর কথা যদি বলি, তার অনেক বাণী, হাজার হাজার বাণী, কিন্তু তিনি মূলত আমরা সবাই জানি যে তিনটা বিষয়ের উপর সারা জীবন জোর দিয়েছেন: শিক্ষা, দীক্ষা, বিবাহ। দীক্ষা তো আমরা বুঝি যে 12 বছর বয়স হলে শ্রী ঠাকুরের দীক্ষা নিতে হয়। আর শিক্ষা আমরা যেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকে শিক্ষা বলি, শ্রী ঠাকুর সেটাকে শিক্ষা বলেননি, সেটাকে বিদ্যা অর্জন বলেছেন। শিক্ষাকে বলেছেন অন্য জিনিস। উনি বলেছেন টু ট্রান্সফর্ম দ্য ইনস্টিংক্ট ইনটু রিয়েলিটি বাই মিনস অফ আইডিয়াল ইজ এডুকেশন। অর্থাৎ আদর্শের মাধ্যমে আমার অন্তর্নিহিত যে ইনস্টিংক্ট বা প্রবৃত্তি, সেটাকে বাস্তবে রূপায়িত করা। আমার জন্মগত কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে রয়েছে, ইনস্টিংক্ট রয়েছে, সেটাকে যথাযথ পোষণের মাধ্যমে, আদর্শের সাথে যুক্তের মাধ্যমে সেটাকে বাস্তবে, সেটাই হলো শিক্ষা। আর তার যথাযথ শুরু হয়, শ্রী ঠাকুর বললেন যে জন্মের অন্তত 20 বছর আগে থেকে। সেটা কেমন কথা? যে ঠাকুর বললেন যে একটি মায়ের উপর নির্ভর করে তার সন্তান কেমন হবে। তাই সেই মার যখন 20 বছর আগে জন্ম হয়, তখন সন্তানেরও জন্ম হয়ে যায়, তখনই ঠিক হয়ে যায় যে তার গর্ভের সন্তান কেমন হবে। তাই মেয়েদের দীক্ষা এত প্রয়োজন। মেয়েরা যদি যথাযথ ঠাকুর আদর্শে না চলতে শিখে, তাহলে তার গর্ভের সন্তান ঠাকুরের হয়ে উঠবে না। তাই যদি শিক্ষা যথাযথ হতে হয় আমাদের সমাজে, তাহলে মায়েদেরকে ঠাকুরের প্রতি তত বেশি আকৃষ্ট হতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে। তখনই তার গর্ভে দেব সন্তান আসবে, আর তখনই সে যথাযথ শিক্ষিত হবে। স্কুল কলেজে শিক্ষা নয়, সে তো বিদ্যা অর্জন, ডিগ্রি অর্জন। সেই ডিগ্রি আমাকে অহংকারী করে তোলে, সেই ডিগ্রি আমাকে ঘুষ খেতে শেখায়, সেই ডিগ্রি আমাকে দুর্নীতি, বড় বড় দুর্নীতি করতে শেখায়, সেই দুর্নীতিগুলি লুকাতে শেখায়, আমাকে মানুষ হতে শেখায়। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোথাও শেখায় না যে আমি কি করে একজন ভালো মানুষ হব, কি করে একজন ভালো স্বামী হব, কি করে একজন ভালো বাবা হব, কি করে ভালো মানুষ প্রতিবেশী হব, কি করে ভালো নাগরিক হব। একমাত্র যদি শেখাতে পারে, তাহলে শ্রী ঠাকুর তার সৎসঙ্গের উপর যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, সেই সৎসঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই আস্তে আস্তে আমরা তাকে ভালোবেসে তার মতো হয়ে উঠি, একটু মানুষ হই। তা না হলে স্কুল কলেজে ডিগ্রি আমাকে মানুষ করতে পারবে না। আর যেটার উপর জোর দিলেন সেটা হলো বিবাহ। বিয়ে তো আমরা সবাই করি, কি করি? ঠাকুরকে ধরে আসতাম, তাহলে সবার আগে কি দেখতাম যে মেয়ে খুব সুন্দরী হতে হবে, একদম সিনেমার নায়িকার মতো সুন্দরী, খুব মডার্ন হতে হবে, খুব শিক্ষিত হতে হবে, বাবার প্রচন্ড টাকা থাকতে হবে যাতে আমাকে ভালো করে বেতন দিতে পারে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার বিয়ার জন্য যোগ্য। আমাদের সমাজে সাধারণত এরকমই চলছে। আমার বন্ধু বান্ধব যারা ঠাকুর দীক্ষিত, তারা যখন বিয়ে করে, তাদেরকে যখন আমাকে বলে পাত্র দেখিস, যখন জিজ্ঞেস করি কিরকম পাত্র চাও, তখন একবারও বলে না যে বর্ণ, বংশ, গোত্র মিলিয়ে দেখতে হবে। তারা প্রথমেই বলে সুন্দরী হতে হবে, শিক্ষিত হতে হবে, স্ট্যাটাস ঠিক থাকতে হবে। আর এই জায়গাতে আমরা ভুল করছি। কিন্তু আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি, তারা এই ভুলটা না করি। আমরা যাতে শ্রী ঠাকুর বিবাহ কিভাবে করা উচিত, নারীদের ক্ষেত্রে হোক, পুরুষদের ক্ষেত্রে হোক, সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ সজাগ থাকি। বিশেষ করে মা বাবারা, আমরা যারা ঠাকুরে দীক্ষিত, তারা যে প্রধান দায়িত্ব যে আমার ঘরে যে ছেলে মেয়ে, তারা যখন ছোট থেকে বড় হবে, বয়ঃসন্ধিকাল আসবে, তখন তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া ঠাকুর কিরকম ভাবে বর নির্বাচন করতে বলেছেন, কিভাবে স্ত্রী নির্বাচন করতে বলেছেন। যদি তা না শিখায়, তাহলে আমার মেয়েটা যখন ভুল করবে, তখন তার দোষী একমাত্র আমি হব। কারণ আমি তাকে শিখাইনি যে কোন ছেলে তার বর হওয়ার যোগ্য। আমি তাকে শিখাইনি যে স্কিন টাইট গেঞ্জি পরে সানগ্লাস দিয়ে বাইক চালালেই বর হওয়া যায় না। আমি তাকে শিখাইনি যে আদর্শ প্রণতা না থাকলে স্বামী হওয়া যায় না। তখন আমার মেয়ের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমার ছেলেকে যদি না শেখায় যে তার চেয়ে বর্ণে বংশে উচ্চ কোনো মেয়ে তার স্ত্রী হতে পারে না, তাহলে সে যদি এরকম কিছু করে ফেলে, তার জন্য দায়ী আমি। আমাদের প্রত্যেকটা মানুষকে শ্রী ঠাকুরের বিবাহ নীতি যথাযথ জানতে হবে। আমাদের প্রত্যেকের পরিবারে সেটা দৃঢ়ভাবে পালন করতে হবে, ছলে বলে কৌশলে। তার সাথে কোনো আপোষ করা চলবে না। বিবাহের সাথে যদি আপোষ করে ফেলি, আমার যত পূর্বপুরুষের যত তপস্যা, যত সাধনা, যে জন্মগত বৈশিষ্ট্য আমাদের সঞ্চিত, সব নিমিষে ধ্বংস হয়ে গেল। সেটাকে আর ফেরত আনার কোনো উপায় নেই। তাই শ্রী ঠাকুর বিবাহের উপরে তো জোর দিলেন। তাই আমরা যারা শ্রী ঠাকুরকে ভালোবাসি, আচার্যকে ভালোবাসি, তাই এই বিবাহের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল হওয়া খুবই দরকার। বিশেষ করে যুব সম্প্রদায়ের যে সমস্ত গুরু ভাইয়েরা
মায়েরা ঠাকুরকে ভালোবাসি, যারা বিয়ে হয়নি তাদের খুব সতর্ক হওয়া প্রয়োজনীয় ব্যাপারে। আমার অনেকটা সময় বোধ নিয়ে ফেলেছি, হ্যাঁ দাদা, আমি আর দীর্ঘায়িত করছি না। শুনছি, মন্ত্রমুগ্ধের মতো শুনছি, খুব ভালো লাগছে দাদা, আগে খুব ভালো, আমি ভীষণ এখানে ভালো শেষ লাগছে। করছি। যারা এই সৎসঙ্গ শুনছেন প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার আলোচনা এখন রাখছি। জয় গুরু। জয় গুরু, খুব ভালো লাগলো দাদা।